কেলেঙ্কারি অব্যাহত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। পূর্ব বর্ধমানে ট্যাব কেলেঙ্কারি, মালদায় শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মালদায় মোট যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে রয়েছেন স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষকও। তাকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো করুণাময় সিংহ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, যে 5 জনকে মালদা থেকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন চুক্তিভিত্তিক শিক্ষক আছে। একদমই, দেখো মালদার বৈষ্ণনগরের ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক, তাকে গ্রেপ্তার করেছে বর্ধমান জেলা পুলিশ। মালদায় অভিযান চালানো হয়, প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর গতকাল রাতে অভিযান চালিয়ে আরো 4 জনকে গ্রেপ্তার করা হয়। মোট 5 জন মালদা থেকে গ্রেপ্তার হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং মালদা বৈষ্ণনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এই যে 4 জন যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে একজন রকি শেখ, সে হচ্ছে ভগবানপুর কেবিএস হাই স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক কম্পিউটার বিভাগের, এবং 2021 সাল থেকে এই স্কুলে তিনি কর্তব্যরত ছিলেন। কম্পিউটার বিভাগে তিনি কম্পিউটার যে ল্যাব, সেই ল্যাব পরিচালনা করতেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে আরম্ভ করেছে, এবং তোমাকে একটা তথ্য দিয়ে রাখি যে সেটা হচ্ছে এই যে অভিযুক্ত যে স্কুলের তোমার শিক্ষক, তার কিন্তু একটি ক্যাফেও রয়েছে। ফলে স্কুল থেকে কি প্রতারণা চক্র নাকি তার ক্যাফে থেকে প্রতারণা চক্র চালাতো, সেই বিষয়টা পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। এবং এর কাছ থেকে বেশ কিছু হার্ড ডিস্ক এবং তোমার পেন ড্রাইভ, ব্যাংকের পাসবুক, সেগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ আধিকারিকরা। এবং এই চক্রের সাথে আর তারা যুক্ত রয়েছে সেই বিষয়টাও খোঁজ করে দেখা হচ্ছে। মূলত এই যে স্কুল শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে বিভিন্ন স্কুলের উচ্চ বিদ্যালয়ের সেখানকার যে তোমার তথ্য, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটা পাচারের অভিযোগ রয়েছে এই চুক্তিভিত্তিক শিক্ষকের বিরুদ্ধে। ধন্যবাদ। পিয়ারুল ইসলামকে ঘিরে একেবারে তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখালেন। কোন রকমে এলাকা ছাড়লেন আইএসএফ প্রার্থী। এটা পুরো ফালতু কথা, এটা মিথ্যে কথা বলছে। আমরা বলছি এটা পুরো ফালতু কথা, এটা মিথ্যে কথা বলছে। আমরা বলছি বিধানসভা উপনির্বাচনে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি এসেছিলেন মোহাম্মদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সেখানে 135 নম্বর বুথে ছাপ্পার অভিযোগ এবং তাকে ঘিরে বিক্ষোভ। বুথ নাম্বার জানে না, এসে বলছে ছাপ্পা হচ্ছে। বুথ নাম্বার জানে না, টোটালি জানে না। তৃণমূল কর্মীরা তাকে রীতিমতো ধাওয়া করে নিয়ে যাচ্ছে। তিনি পুলিশ কর্মী রয়েছেন, কিন্তু তিনি সামলাতে পারছেন না। 137 মোহাম্মদপুর, কি বলবেন? আমি আপনাদের বললাম যে আমাকে এখান থেকে ফোন করা হয়েছে, আমি আপনাকে আমি বললাম এখানে। আচ্ছা, আপনাদের সমস্যা কি? আমি কি বললাম এখানে? আমি তো সেইটাই তো বলছি। আমাকে কি বললাম? আমি কি বললাম আপনাকে? এখানকার কর্মীরা আমাকে আমার কাছে, কোথায় কর্মী আপনাদের তো দেখাবো না আমি। আমার কাছে অভিযোগ এসছে, আমি দেখতে এসেছি, এসে দেখলাম এখানে ছাপ্পা হচ্ছে না। এইটাই তো বলেছি, এইটাই তো বলেছি আমি, এইটাই তো বলেছি। আপনি বলছেন যে আমাদের আমরা ভয়মুক্ত দিয়ে বললাম যে আমরা ভয়মুক্ত দিকে তুলে দিয়েছি, আমরা কি আপনি বলেন হ্যালো, কি জন্য বললো আজকে
দেগঙ্গার মধ্যে পড়ে, সেটা হাড়োয়া বিধানসভা, এবং সেখানে হাড়োয়া বিধানসভা নির্বাচন চলাকালীন মোহাম্মদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় 135 নম্বর বুথে ছাপ্পা হচ্ছে বলে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি আসেন, এবং তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। এই মুহূর্তে কার্যত পুলিশ কর্মীরা তাকে সামাল দিতে হিমশিম খাচ্ছে এবং তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সমর্থকরা। এবং সন্দীপ সাধুকার ক্যামেরাম্যান থেকে ছবিটা দেখাতে বলছি যে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে, অর্থাৎ আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি এসেছিলেন এই বুথ দেখতে, এবং তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ভয় পেয়ে গেছে যে যাতে জিততে যদি না পারে সেই কারণে এইসবগুলো করছে ওরা, কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই। সঠিকভাবে ভোট হলে এরকম যেমনভাবে ভোট হচ্ছে, কিছু কিছু বুথ বাদ দিয়ে বাকিগুলো শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য এগুলো করেছে।